সম্মানিত মুসলিম ইকরাম, সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে পবিত্র মাহে রমাদান আপনার আমার মধ্য দিয়ে চলে যাচ্ছে। এই পবিত্র মাহে রমাদান দেখতে 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 আমাদের মধ্য দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা খুব শীঘ্রই পবিত্র মাহে রমাদানের শেষ দশকের মধ্যে প্রবেশ করব। এই শেষ দশকে প্রবেশ করার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে খুবভাবে প্রস্তুতি নিয়ে নিতেন। কেমন করে প্রস্তুতি নিতেন? আমরা যদি হাদিসের মধ্যে তাকায় দেখি, সহিহ বুখারীর মধ্যে বর্ণনায় হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তিনি বলেন, ইদা দাখালাল আশরুল আওয়াখিরু মিন রমাদান আহইয়াল লাইল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমাদানের শেষ দশক চলে আসতো, এই শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রস্তুতি নিতেন। এক নম্বর যে প্রস্তুতি নিতেন, আহইয়াল লাইল, উনি রাত্র জাগার মতো একটা পরিস্থিতি নিতেন। রমাদানের প্রথম যে সকল অবস্থান আছে, প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক। প্রথম দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটা অংশ ঘুমাতেন, আর একটা অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। কিন্তু শেষ দশক যখন আসতো, এই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত্রিকে জাগ্রত থাকতেন, পুরো রাতে জেগে জেগে মহান রব্বুল আলামিনের ইবাদত করতেন। দ্বিতীয় নম্বর যে প্রস্তুতিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন, ওয়া আইকাযা আহলাহু, আর তিনি এই শেষ দশকের প্রতি রাতে তার পরিবার সকলকে জাগিয়ে দিতেন ইবাদতের জন্য, মানুষকে, তার পরিবারকে ইবাদত করার জন্য, মহান রব্বুল আলামিনের নিকট ন্যস্ত হওয়ার জন্য তার পরিবারকে জাগিয়ে দিতেন। এবং তৃতীয় নম্বর যে প্রস্তুতিটা নিতেন, ওয়াসাদ্দা মিজারাহু, উনি মাজায় গামছা বেঁধে ইবাদতের মধ্যে লিপ্ত হতেন। মুহাদ্দিস ইকরাম বলেছেন, মাজায় গামছা বেঁধে অর্থাৎ প্রকৃতপক্ষে মাজায় গামছা বাঁধা নয়, বরঞ্চ এমনভাবে উনি ইবাদতের মধ্যে নিজেকে লিপ্ত রাখতেন, ওই ইবাদতের মধ্যে লিপ্ত থাকার কারণে পৃথিবীর কোনো কাজকর্মের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চিন্তা চেতনা ছিল না। উনি নিজেদের স্ত্রীদের সাথেও শেষ দশকে থাকতেন না। তাহলে সম্মানিত হাজরিন, সেই শেষ দশক আমাদের মাঝে চলে আসতেছে। এই শেষ দশকের রাত্রিগুলোকে খুব গুরুত্বের সাথে দেখাও প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় সাহাবা একরামরা, আমার উম্মতেরা রে, তোমরা পবিত্র মাহে রমাদানের শেষ দশকের মধ্যে খুব বেশি করে মহান রব্বুল আলামিনের কাছে ইবাদতের মধ্যে লিপ্ত হও। যদি শেষ দশক না পারো, পুরো শেষ 10 রাত যদি না পারো, শরীর যদি তোমার অক্ষম হয়, তাহলে কমপক্ষে 7 রাত তোমরা ইবাদতের মধ্যে, শেষ 7 রাত ইবাদতের মধ্যে নিজেদেরকে লিপ্ত রাখো। যদি তাও সম্ভব না হয়, তাহলে বেজোর রাতগুলোকে তোমরা ইবাদতের মধ্যে, এই বিজোর রাতগুলোকে দেখে দেখে ইবাদতের মধ্যে লিপ্ত থাকো। বিজোর রাত কোনগুলো? 21শে কদর, 23শে কদর, 25শে কদর, 27শে কদর, 29শে কদর। কিন্তু আমাদের মানুষদের নিকট একটা ওহী আসছে, এটা আমাদের মানুষের নিকট আসা ওহী, সেটি হচ্ছে লাইলাতুল কদর। একমাত্র শুধুমাত্র মনে হয় 27এর রাতই হয়। আসলে না, লাইলাতুল কদর শুধুমাত্র 27এর রাতই হয় না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর কখন হবে তুমি আমি জানি না, তবে লাইলাতুল কদর কি তোমাকে আমাকে অনুসন্ধান করতে হবে। কেন? বলে লাইলাতুল কদর যেই বান্দা পাইল, ওই বান্দা পাওয়ার পরে রব্বে কারিমের কাছ থেকে যদি নিজেদেরকে মাফ করায় নিতে না পারে, ওই বান্দার মতো হতভাগা, কপাল পোড়া, কপাল খারাপ আর কেউ হতে পারে না। তাহলে প্রাণপ্রিয় ভাইরা আমার, রমাদানের শেষ দশক যেহেতু চলেই আসছে, এই শেষ দশককে যথাযথভাবে কাজে লাগানোর প্রয়োজন আমাদের। এই শেষ দশকের মধ্যে যদি আপনি কপালে যদি লেগে যায় কদর, তাহলে আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? কেন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত যে ইবাদত করে, এই ইবাদতের মূল্য 1000 বছরের থেকেও অধিক। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কদর খুঁজে খুঁজে
কদরের রাতকে ইবাদতের মাধ্যমে পালন করব। এই ইবাদতের মধ্যে পালন করার বিশেষ 5টা আমল আমি আপনাদের কাছে বলতে চাই। এই 5টা আমল অন্তত পক্ষে শেষের 10 দিন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিবেন না। 1 নাম্বার, সেটি হচ্ছে দান সদকা। আপনি বেশি বেশি দান সদকা করবেন। দান সদকা যদি করেন, দেখা যাচ্ছে আপনি শেষ দশকে আপনি দান সদকা করছেন, এর মধ্যে লাইলাতুল কদরের রাতেও আপনার গ্রহণ হয়ে গেল দান সদকাটা। এই দান সদকা আপনি দান করতে পারেন 1 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের ইবাদত, যে একটা ইবাদত 1000 ইবাদতের থেকে উত্তম। সুতরাং আপনি যদি 1 টাকা দান করেন তাহলে 1000 টাকা দান করার সওয়াব পেয়ে যাবেন। তাহলে সম্মানিত হাজরিন, 1 নম্বর যে আমলটা আমরা করব সেটি হচ্ছে দান সদকা করব। মা বোনেরা আছেন, ওনারা কিভাবে দান সদকা করবেন? ওনারা তো রাত্রেবেলা ফকির মিসকিনকে পাবেন না। ওনারা কি কাজ করবেন? ওনারা করবেন একটা ঘরের এক জায়গায় নির্দিষ্ট করে, একটা ব্যাংকের মধ্যে ছোট্ট করে কিংবা একটা ব্যাগের মধ্যে করে, নিজেদের পার্সের মধ্যে করে প্রতিদিন 10 টাকা 20 টাকা একটা টাকা নির্ধারণ করে রাখবেন। রাখার পরে ওই টাকাকে একত্রিত করার পরে দিনের বেলায় ফকির মিসকিনকে দিয়ে দেবেন। তাহলে নিয়ত থাকবে যে আমি কদরের রাত্রের টাকাটা আমি দান করে দিচ্ছি। যেহেতু আমি মহিলা মানুষ, আমি এই রাত্রেবেলা কাউকে খুঁজে টাকাটা দিতে পারবো না, সেক্ষেত্রে আমি টাকাটা রেখে দিলাম, আমি পরবর্তীতে দান করে দিব। আল্লাহর হাবিব বলেছেন ওই রেখে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 1000 রাতের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর জানলাম দান সদকা। 2 নম্বর, বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। রমাদান পাইলাম, র্যান্ডমলি আমরা সেই অতীতের মতো বাকি 11 মাস যেভাবে পার করছি সেভাবেই রমজানকে আমরা অতিক্রম করতেছি। প্রিয় ভাইরা, আসলে না, আপনি তো কপাল পড়া, আমরা তো কপাল পড়া। আমরা পবিত্র রমজানকে যথাযথভাবে পালন করছি না। যারা র্যান্ডমলি গত 20 দিন অতিক্রম করে চলছেন, দয়া করে অনুগ্রহ করে আর শেষ দশককে এভাবে র্যান্ডমলি আর অতিবাহিত করিয়েন না। এই শেষ দশকের মধ্যে প্রতিদিন 2 রাকাত করে কদরের নিয়তে আপনি নামাজ পড়বেন। প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়বেন। বিশেষ করে বেজর রাতে 2 রাকাত নামাজ কদরের নিয়তে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত্রের ইবাদত 1000 ইবাদতের চেয়ে উত্তম, 1000 মাসের থেকেও উত্তম। তাহলে 2 নম্বর যে আমলের কথা বললাম সেটি হচ্ছে বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে। 3 নম্বর যেটার কথা বলবো সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। আপনি যত বেশি দুরূদ পাঠ করবেন তত বেশি প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করে তুলবেন। কদরের রাত্রে আপনি 1 বার করে কমপক্ষে 1 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আপনি পারতেছেন না তাহলে দুরূদ ইব্রাহিম পারেন না, আপনি ছোট্ট করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটাও পারেন না, পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আপনি এটাও পারেন না, মনে মনে চিন্তা করুন ইয়া রাসূল আপনার প্রতি সালাম নিবেদন করছি, ইয়া রাসূল আপনার প্রতি সালাম নিবেদন করছি, ইয়া রাসূল আপনার প্রতি সালাম নিবেদন করছি। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুরূদ প্রেরণ করবেন। 4 নম্বর যে আমলের কথা বলবো সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কদরের রাত্রে বান্দা তার কৃত অপরাধের জন্য বেশি বেশি ক্ষমা চাইবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এই দোয়াটা বেশি বেশি করে কদরের রাত্রিগুলোকে পড়ার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন,
এভাবেই আপনি আপনার আমলগুলোকে সুন্দরভাবে সাজান, সুন্দরভাবে রাঙিয়ে আপনি আপনার কদরকে সুন্দরভাবে গ্রহণ করে নেন। গ্রহণ করে মহান রব্বুল আলামিনের নিকট থেকে আপনি 1000 মাসের থেকে উত্তম আমল আপনি নিজের জন্য আমল আদায় করে নেন। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের হক যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, এবং আমরা যেন রমাদানের শেষ দশককে যথাযথভাবে আমল করার, পালন করার মতো যেন শক্তি সামর্থ্য নিয়ে রমাদানের শেষ দশকের মধ্যে পদার্পণ করি, এই চিন্তা চেতনা নিয়ে যেন আমরা সামনে অগ্রসর হতে পারি। এই তৌফিক আমরা দান আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।